হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাইছি ঢেঁড়সের রেসিপি। তো ঢেঁড়সটা এভাবে খাইলে ভালোই লাগে। আমি ভিডিওটা শেয়ার করলাম। এখানে আমি ঢেঁড়স ধুয়ে কেটে রাখছি, আর একটা বড় সাইজের আলু আমি এখানে কেটে রাখছি। তারপরে কড়াইটা বসিয়ে দিছি। কড়াইটাতে আমি আলুটা দিয়ে দিছি। আলুটা দিয়ে আমি 1 গ্লাস পানি দিয়ে দিছি। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তারপর আলুর পরিমাণ আন্দাজে দিয়ে দিছি 1/2 চামচ লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আলুটাই পরিমাণ সিদ্ধ করছি যেন একেবারে গলে যায় না। আলুটাকে আমি চামচ দিয়ে অল্প অল্প করে ভেঙে নিতেছি, পানির লগে যেন অল্প অল্প মিশে যায়। আলুটা আমি আগে সিদ্ধ করে নিছি, কারণ আলুর সাথে ঢেঁড়স দিয়ে দিলে ঢেঁড়সে বিজলা ছেড়ে দিবে। আলুর সাথে দিয়ে দিব ঢেঁড়সটা দিয়ে তার একটু হলুদ গুঁড়ি দিয়ে তারপর আমি এটাকে 2 মিনিট সময় জাল দিব, কারণ বেশি সিদ্ধ করা যাবে না। ঢেঁড়সটা বেশি সিদ্ধ করলে বিজলা ছেড়ে দিবে। ঢেঁড়সটা এমনভাবে সিদ্ধ করছি যেন বেশি ডাঁটও না, আবার বেশি নরমও হয়েছে না, এরকমভাবে সিদ্ধ করছি। তারপর এটাকে আমি কড়াই থেকে এক বাটিতে তুলে রাখবো। এবার কড়াইটা গরম করে দিয়ে দিছি অল্প সরিষার তেল। তারপর 1/2 চামচের কম করে দিয়ে দিছি আস্তা জিরা। তারপর আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিছি তেলের মধ্যে। দিয়ে দিছি আদা, 1/2 চামচের কম করে আদা দিয়ে দিছি ফোড়নে, কারণ তেলে আদা দিলে একটা ভালো সেন্ট হয়, সেই জন্য আদাটা আমি তেলে দিছি। পানি দিয়ে লাড়াচাড়া করে তারপর দিয়ে দিব মশলা। এবার আমি দিব মরিচের গুঁড়া 1/2 চামচ। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চামচ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে। এবার ঢেঁড়সটা দিয়ে দিব, দিয়ে অল্প জল দিয়ে দিব, দিয়ে 2 মিনিট সময় আমি এটাকে রান্না করব। তারপর দিয়ে দিলাম আর অল্প লবণ ঢেঁড়সের পরিমাণে। আগে আলুর পরিমাণে লবণ দিছিলাম,
এবার কিন্তু লবণটা দিছি ঢেঁড়সের পরিমাণে, আর দিয়ে দেব অল্প গরম মশলা।